স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কার্যক্রমের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। আমি যখন বাজেটের কথা বলি তখন আপনি বলেছেন যে দুর্নীতির কথাটাও সেখানে এই সরকারের আসলে একটি কথা হলো যে তদন্তটা হওয়া উচিত কিনা এবং এই দুর্নীতিটা কমানোর জন্য কি করা উচিত। দুর্নীতি দমন আপনি দুর্নীতি কমাবেন, একটা কমিশনকে আপনি 4 মাস মানে চেয়ারম্যান এবং পদ পদবি ছাড়া রেখে দিয়েছেন, তাহলে এটা পলিটিক্যাল বক্তব্য দিয়ে দমন্ত্রী কথা বলতে পছন্দ করেন, 18 মাসের তদন্ত হওয়া উচিত কিনা হোক, কোনো অসুবিধা নাই তো, কোনো সমস্যা নেই। কিন্তু দুর্নীতি দমন কমিশনের প্রধান কাজ হচ্ছে বর্তমান সময়ের দুর্নীতিগুলো দেখা। আপনি বর্তমান সময়ে দুর্নীতি যাতে এই যে ধরেন এখনকার মামলাগুলো সেগুলোর কি অবস্থা আপনি সরকারের দুর্নীতি দেখার অফকোর্স দেখেন, কোনো সমস্যা নাই তো। যে এটা তো টিআইবি আপনাকে একটা ক্লু দিয়ে দিয়েছে, এই যে সরকারি অফিসগুলো, এটা তো আর ওই 18 মাসে শুরু হয়নি। পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এইখানে যে ঘুষ লেনদেন মানে জনগণ সেবা নিতে গিয়ে যে প্রবলেমে পড়ে, এটা বাংলাদেশে একেবারে প্রাগৈতিহাসিক আমল থেকে চলে আসছে। এটা ঠিক করার জন্য আপনার এই প্রতিষ্ঠানগুলোর একটা স্বচ্ছতা এবং জবাবদিহি দরকার ছিল। সেই প্রাতিষ্ঠানিক স্বাধীনতাগুলোকে আপনি নিশ্চিত করছেন, আপনি সব জায়গায় দলীয় নিয়োগ দিচ্ছেন। এই দুদকে আপনি চেয়ারম্যানকে অপসারণ করেছেন, মানে নতুন কোনো চেয়ারম্যান বসানোর আগেই। এটা এইটুকু বলে শেষ করি যে ওই যে টিআইবির ক্ষেত্রেও আপনি পলিটিক্যাল স্কোরিং করতে পারবেন না। মানে যেটা আপনার ভালো লাগছে ওইটা আপনি টিআইবির রেফারেন্স দিয়ে বলবেন দুর্নীতি দমন, মানে দুর্নীতিগুলো আমরা তদন্ত করি। টিআইবি যখন 1 সপ্তাহ আগে আপনার মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় নিয়ে বলেছেন না যে খুন খারাপি কীভাবে বেড়ে গেছে, অপরাধ কীভাবে বেড়ে গেছে, তখন তারা বললো টিআইবি তো আসলে সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে চলে, তাদের কথা হয়তো গুরুত্ব দেওয়ার কিছু নাই। ফলে দুদকের আপনি আগের সরকারে 18 মাসের তদন্ত করেন। এর পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, এটা প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকে আগে তদন্ত করা উচিত।